বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত, আর দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতে পরিচিত একটা নাম রয়েছে, ডক্টর শতরূপা। প্রার্থী তালিকায় নাম থাকা, এটা এক্সপেক্ট করেছিলেন? একদম করিনি, একদম করিনি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম, মানে আমাকে তো 2011-র পর ইলেকশনে দেয়নি কখনো, অন্যান্য লড়াইতে আছি। তো আমি অ্যাকচুয়ালি আশা করি সংগঠনের কাজে, মিডিয়ায় লড়াই, সবই তো লড়াই, এটা মাঠে লড়াই। তো আমি অ্যাকচুয়ালি আশা করিনি আমি কিছু, মানে একদম, মানে আই এম কমপ্লিটলি টেকেন বাই সারপ্রাইজ। কিন্তু বিশাল লড়াই, ভেরি টাফ ফাইট বালিগঞ্জ। স্পেশালি আমি 2011-য় লড়েছিলাম বলে বালিগঞ্জটা আমি হাতের তেলোর মতন চিনি। আমি বর্ন ব্রট আপ ইন সাউথ ক্যালকাটা, বালিগঞ্জে। তো ন্যাচারালি বালিগঞ্জের ডেমোগ্রাফিটা ভালো জানি, আমার কার্যকর্তাদের সঙ্গে আমার 15 বছরের সম্পর্ক। এবং তারা জানে যে দিদি প্রচুর বকাবকি করে কিন্তু ভীষণ ভালোবাসে, এবং ওদের সমস্ত সময় আমি ছিলাম। ইনফ্যাক্ট তুমি জানো 2021-এর পর যখন অনেকে ফোন ধরেনি, তখন আমি ধরেছিলাম এবং আমার যথাসাধ্য আমার পাশে আমি ছিলাম, বকাধমকার মধ্যে আমি ছিলাম। তো ওরা অনেকেই, অসংখ্য ফোন আসছে, তুমি দেখছো আমাকে প্র্যাকটিক্যালি অপারেটর রাখতে হয়েছে এই সময়। না, লড়াইটা আমি কমপ্লিটলি টেকেন বাই সারপ্রাইজ ডেফিনেটলি, কিন্তু যেহেতু খুবই চেনা কনস্টিটিউয়েন্সি, আমারই কনস্টিটিউয়েন্সি বলতে গেলে। মানে বালিগঞ্জ নিজের মেয়ের ওপরেই আস্থা রাখলো, পদ্মশিবির আস্থা রাখলো। একদম, এটা একটা সুন্দর কথা বললে তুমি। এটার জন্য আমি সম্মানিত, গর্বিত, এবং আমি থ্যাঙ্কফুল শ্রমিকদা এটা এরমভাবে ভেবেছেন যে বালিগঞ্জের নিজের মেয়ে। তো সেজন্য আমার চেনা জায়গা, চেনা কার্যকর্তা, লড়াই তো হবে, কারণ ওপারটা তো চেনা হলেও ডেঞ্জারাসভাবে চেনা আর কি। তৃণমূলকে তো এখন 15 বছরে আমরা সবাই চিনে গেছি, এবং শোভনদেব চট্টোপাধ্যায় এত সিনিয়র নেতা, অন্যতম ভদ্র কম্পারেটিভলি অন্যদের থেকে, কিন্তু তাহলেও উনি তো রাজ্য সরকারের প্রতীক, এবং মমতা ব্যানার্জিরই মতন অনেক কথাবার্তা বলেছেন যেগুলো মানুষকে হার্ট করেছে। তো সেইগুলো তো ডেফিনেটলি আমি তুলে ধরবো। তার সঙ্গে যেটা আমি করব, যে যেহেতু আমাদের এখানে মাইনরিটি ইজ এ ভেরি ভেরি ডিসাইডিং ফ্যাক্টর, মানে অলমোস্ট 79% এখানে মাইনরিটি। অফিসিয়ালি হয়তো তোমার 64-63 এরকম বলবে, কিন্তু আমি জানি মানে অনেকটাই ডিসাইডিং ফ্যাক্টর। তো তাদেরকে আমাকে বলতে হবে যে আপনাদের চয়েস নিতে হবে, যে আপনারা মমতা ব্যানার্জির দুধেল গাই হয়ে থাকবেন কি না, ছেঁড়া চটি হয়ে থাকবেন কি না, তেজপাতা, যা যা ওরা মমতা ব্যানার্জি যা ওদের বলে। তো সে তার বদলে আমরা সরকারে, যখন যে রাজ্যে আমরা সরকারে আছি, আমরা তো মানুষের সম্মান সকলকে দিই, এবং আমাদের আন্ডারলাইং আইডিওলজি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা, মানে সবার জন্য আমরা করি। তো আমি সেটাই বলবো, আমি আশা করব যে তারা তৃণমূলের ওপরে এবার, মানে তৃণমূলকে পরিত্যাগ করে আমাদের নির্বাচন করবে। শতরূপাদি, বিজেপির যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল তার ঠিক আগে বামফ্রন্টেরও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখান থেকে আপনি যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আফরিন সর্বকনিষ্ঠ একজন মহিলা সদস্য তাদের, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি বললেন, আফরিনকে আপনি হয়তো দেখেছেন বা দেখেননি, তো তার সম্পর্কে কোনো মেসেজ দিতে চান? না, আফরিন অ্যাকচুয়ালি আমি চিনি না, কিন্তু নিশ্চয়ই সিপিএমের সংগঠনের তো একটা জোর আছেই। আচ্ছা, তাহলে তো বেশ ও লড়াই করামে, এবং সিপিএমের আমাদের সঙ্গে আদর্শবাদ লড়াই থাকতেই পারে, মানে ওদের আদর্শ অন্যরকম, আমাদের আদর্শ অন্য, কিন্তু ওদের আদর্শটা একটা আছে, এবং ওদের একটা ডিসিপ্লিনের মধ্যে ওরা চলে। কিন্তু ভোটের দিক থেকে দেখতে গেলে ওরা ডেফিনেটলি বেশ কিছুটা ভোট কাটার জায়গায় আছে। তো সেইটা ইলেকশন নাম্বারে হয়তো ডেফিনেটলি আমার দিকে যাবে, সুইং করবে। কিন্তু যেটা হালিম ফ্যামিলি, মানে ফুয়াদ হালিমের সঙ্গে আমি 2011-এ লড়েছিলাম, এবং মাঝখানে যে কজন আমাদের বিজেপি ক্যান্ডিডেটরা সায়রার সঙ্গে লড়েছে, তো দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। একে আমি চিনি না, কিন্তু অনেক ছোট মেয়ে, তো সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় সবচেয়ে সিনিয়র, আমি মিডল এজেড, আমি 54, আর এ ছোট্ট মেয়ে একটা। তো তাকে আমি এটুকুই বলতে পারি, লড়ে যাও, কিন্তু হারবে, কারণ জিতবো তো এবার বালিগঞ্জ, আমি জিতবো, বিকজ বিজেপির একটা মানে এবার মানুষে না এবার ডিসাইড করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন হচ্ছে তৃণমূলের বিসর্জন। বিজেপির যে যখন দ্বিতীয় তালিকাটাও দেখছিলাম, প্রথম দফার তালিকাতেও দেখেছি, দ্বিতীয় দফার তালিকাতেও দেখলাম, সমস্ত পুরনো বিজেপির যারা পরিচিত মুখ, আপনি,
রিতেশ দা, এরকম বহু পুরনো মুখ, পূর্ণিমাদি, বিজয় ওঝা, পীযূষ কানোরিয়া, এরকম মুখেদের প্রার্থী করা হয়েছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে সংগঠন যারা মনে প্রাণে করেছেন তাদের ওপর আস্থা রাখা হলো নেতৃত্বের তরফ থেকে? আমার তো তাই মনে হচ্ছে, কারণ আমাদের এতদিন ধরে আমরা ওই শৃঙ্খলাবদ্ধ পার্টি, আমরা যেরম কাজ বলেছে সেরম আমরা করেছি, এবং উইদাউট কোয়েশ্চেন যে কেন আমি এটা করব, কেন আমি ওটা করব না, এগুলো আমরা খুব একটা পাবলিকলি বলি না। নিজেদের মধ্যে হয়তো হয়, ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, কিন্তু আবেগ 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 অভিমান এগুলো হয়, এগুলো নিজেদের মধ্যে হয়। কিন্তু কোথাও আমরা গিয়ে মানে পার্টির বিরোধিতা করা বা সোশ্যাল মিডিয়া লেখা বা অন্য মানে অ্যাগেনস্ট পার্টি অ্যাক্টিভিটিস আমরা কোনোদিনই করিনি। সেই জন্য আমার মনে হয় এটা একটা লড়াই, এটা একটা লড়াইয়ের থেকে বড় আমি বলবো এটা একটা ধর্মযুদ্ধ। এবং ধর্মযুদ্ধ মানে শুধুই যে হিন্দু মুসলমানের লড়াই তা নয়, এটা এটা মানে রাইট ভার্সেস রং, যে মানুষের জন্য কারা আছে, মানুষের বিরোধিতা কারা করছে, মানুষের হয়ে কারা কথা বলেছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং যারা মানুষকে ঠকিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি, যারা বলেছিল পরিবর্তন আনবে, তারা পরিবর্তনের নামে মানুষকে ঠকিয়েছে, মানুষকে লুটেছে, মানুষকে তাদের সম্ভ্রমহানি করেছে। সেটা বিজেপির একটা ট্র্যাক রেকর্ড আছে, বিজেপি এটা করে না। অন্যান্য রাজ্যে যেরকম সুন্দর আমাদের চলছে, দেশের পলিসিগুলো আছে, সেখানে আমার মনে হয় মানুষ এবার অন্য তিনটে পার্টিকে তো দেখে মানে প্রায় বিদায় দিয়ে দিয়েছে। কংগ্রেসের না নেই বললেই হয়, সিপিএম নিজেরাও জানে যে তাদের সংগঠন আছে, ভোট নেই। তৃণমূল তো এবার মানে প্র্যাকটিক্যালি এবার ব্যাগ গুছিয়ে নেওয়াই ভালো, তার কারণ এবার ইট ইস টাইম, এবার যে ওদের এবার বিসর্জন দেবে এটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে রেখেছে। এবার তুমি যদি দেখো 2011-এ আমায় লড়াইতে দিয়েছিল, আমাকে বালিগঞ্জে দিয়েছিল, তখনও সরকার পাল্টেছিল। তো এবারও আমাকে সরকার পাল্টানোর দায়িত্ব দিয়ে পাঠালো বোধহয়, আমার মনে হচ্ছে গুরু দায়িত্ব, বিশাল মানে এটা কুরুক্ষেত্র ছিল, একটা কুরুক্ষেত্রতে কিছু মানে কি বলবো আইন কানুন ছিল, এখানে ইলেকশন কমিশনের আইন ছাড়া কোনোটাই কাজ করবে না। তো আমরা শ্যামাপ্রসাদের দেখানোর পথে, এবং আমার এতদিন ধরে আমার যা 1986-এর আমি মেম্বার, 2009 সাল থেকে অ্যাক্টিভলি করছি, আমার শিক্ষা দীক্ষা অন্তর থেকে যেগুলো আসে মানুষের জন্য করা, সেটা নিয়ে আমি মানুষের কাছে যাব। এবং পার্টি যে গুরুদায়িত্ব দিয়েছে আমি শিরোধার্য, সেই আদেশ শিরোধার্য শ্রমিকদার, এবং সেই অনুযায়ী মা দুর্গা যদি সহায় থাকে আমার মনে হচ্ছে বালিগঞ্জ এবার পদ্ম ফুল ফুটবে। 2009 থেকে অ্যাক্টিভ পার্টি মেম্বার, 86 সাল থেকে তিনি সদস্য, আর সংগঠনের কাজ ওতপ্রোতভাবে মিশেছিলেন, আর তারই রিওয়ার্ড কি পেলেন? শতরূপাদি বলছেন যে তারই যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা সবটাই পেয়েছেন, এবং এবার বালিগঞ্জ কেন্দ্র থেকে তিনিই জয়ী হবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।